দেখেছেন ছবিটা? নেই কোনো সেতু, এভাবেই চলে ঝুঁকির যাতায়াত। ছবিটা জলপাইগুড়ি ময়নাগুড়ির সাতটি বাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত ও রানীরহাট এলাকার। বর্ষাকালে বিপদ আরও বেড়ে যায়। কৃষক, পড়ুয়া, রোগী সবাইকে প্রাণ হাতে নিয়ে চলাচল করতে হয় নৌকায়। রবিবার পাকা সেতুর দাবিতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হন অভয়চর বুথের বহু মানুষ। দাবি সুটুঙ্গা নদীর উপর অবিলম্বে তৈরি হোক একটি পাকা সেতু। এই ব্রিজ দেওয়ার দিনে কমপক্ষে ওই যে 2 থেকে 2,500 এটা কন্টিনিউ চলতেছে, আর হাটের দিন করে বেশি যায়। পাশে আছে স্কুল, এই স্কুলে আমার সরাসরিগুলো পড়াশোনা করেছে, আলোকঝাড়ি স্কুল। আর পাশে আছে রানীরহাট বাজার, ওই রানীরহাট বাজারের যত কাঁচামালগুলো বিক্রি করি। আচ্ছা, কতজন ছাত্রছাত্রী যাওয়া আসা করে? এই জায়গায় 5 থেকে 600 ছাত্র আছে। বর্ষাকালে গাড়ি ঢুকি বেড়ে চাঁদায় না, কোনো গাড়ি ঢুকি চাঁদায় না আমার এলাকাত। রুগী বাধ্য হইয়া ওই বাইকের মধ্যুত বসে এখানে নিগিল লাগে, এইরকম অবস্থা। এবার আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি ব্রিজখান খুব তাড়াতাড়ি হোক। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যদি আগামী বিধানসভার আগে পাকা সেতু না হয় তবে ভোট বয়কটের হুঁশিয়ারি। যখন ভোট আসে তখন আসে, আর ভোট শেষ হয়ে গেল তখন আর কোনো দেখা নেই, খোঁজ খবর নেই যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। রাস্তাঘাট এমনভাবে পরিস্থিতি খারাপ হয়ে আছে, সিলেকশন দেখি কি করা যায়। যদি ব্রিজ না হয় তাহলে ভোট তো বয়কট করতেই হবে। আগামী নির্বাচনের আগে এখানে পাকা সেতু নির্মিত না হয় তাহলে আমরা ভোট বয়কট করবই। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মানে একটা হেল্পলাইন আছে রাজ্য সরকার, সেখানেও জানানো হয়েছে এবং ইতিমধ্যে ইনকোয়ারি হয়েছে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি। ভোটের সময় প্রতিশ্রুতি, ভোট পেরোলেই চুপ। সাধারণ মানুষের সুরক্ষা কি কোনো গুরুত্ব পায় না সরকারের কাছে? কবে পাকা সেতুর দাবি পূরণ হয় এখন সেটাই দেখার। ঝিলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।